হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা রুয়েট অ্যাডমিশন টেস্ট নিয়ে। তবে রুয়েটের আগে এই কয়দিনে কীভাবে প্রিপারেশন নিব, তো অ্যাজ ইউ নো এবার রুয়েট আর চুয়েটে দুই জায়গায় এমসিকিউ এক্সাম হচ্ছে। আগে ইউজুয়ালি দুই জায়গায় রিটেন হতো অ্যান্ড কুয়েটে এমসিকিউ হতো, এবার টোটালি উল্টা। তো রুয়েট আর চুয়েটের যদি দেখো প্যাটার্ন দেখো, কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কুয়েটের কোয়েশ্চেনের মতো, ঠিক আছে? রুয়েটে 20-20-20 60টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর মনে হয় 40 মার্কের ইংলিশ থাকতেছে, 20টা ইংলিশ এমসিকিউ, 2.5 আওয়ার্স টাইম। সো এক্স্যাক্টলি কুয়েটের মতোই ধরতে পারো। তাইলে এখন এসে কী করা লাগবে? কোয়েশ্চেন ব্যাংকের এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে। লাস্ট যে কয়টা এক্সাম দিছো কোনো এক্সামেই এমসিকিউ ছিল না, ওই জন্য অনেক দিন হয়তো এমসিকিউ প্র্যাকটিস করা হয় নাই। তো তোমার মেইন কাজ হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো অ্যাটলিস্ট এই টাইমের মধ্যে শেষ করে ফেলা, 2বার শেষ করে ফেলা, ঠিক আছে? কেন? কারণ এই টাইপের এমসিকিউ আসবে বেশিরভাগ। 70% দেখবা যে কোয়েশ্চেন ব্যাংকের মতোই এমসিকিউ আসতেছে, কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপের এমসিকিউ প্র্যাকটিস করছো। যদি কোয়েশ্চেন ব্যাংক শেষ হয়ে যায় তখন গিয়ে প্রিভিয়াস ইয়ার কুয়েটের কোয়েশ্চেন ব্যাংকটা করতে পারো, জাস্ট কুয়েটের বা সিকিউরিটির কোয়েশ্চেন ব্যাংকটা করতে পারো, মানে লাস্ট 3-4 বছরের। কারণ এবার কোয়েশ্চেন প্যাটার্নটা সেম। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমসিকিউ দেখা যায় যে ইনস্টিটিউশন ওয়াইজ খুব একটা বেশি ভ্যারি করে না, মানে রুয়েট কুয়েট চুয়েটের কোয়েশ্চেন যদি দেখো একই টাইপের মোরলেস। সো কুয়েটের কোয়েশ্চেন ব্যাংকটা করলেও এদিক দিয়ে তোমার লাভ হবে, সেম টাইপের কোয়েশ্চেন পড়ার একটা বড় চান্স থাকবে। আর যারা একটু ভয়ে আসো যে ভাই কী না কি পড়বে, হয়তো কঠিন কোয়েশ্চেন পড়বে, জিনিসটা হচ্ছে যে কঠিন কোয়েশ্চেন পড়তেই পারে, প্রত্যেক বছরই কয়েকটা থাকে। এবার যেমন বইটা একটু বেশি কঠিন দিয়ে দিচ্ছে ম্যাথ, এরকম থাকতে পারে। বাট এটা আসলে এক্সামকে খুব একটা বেশি এফেক্ট করে না, কারণ কঠিন কোয়েশ্চেন পারার মতো স্টুডেন্ট খুব কম আছে, ঠিক আছে? যারা এক্সাম দেবে দেখা যাবে যে 10-15 জন ওই এক্সেপশনালি হার্ড কোয়েশ্চেনগুলো পারতেছে, বাকি সবাই মোরালেস সেম টাইপের কোয়েশ্চেন পারতেছে। তো তোমার টার্গেট এটা হওয়া উচিত না যে সবগুলো কোয়েশ্চেন করে আসা লাগবে। তোমার টার্গেট হচ্ছে আমি যে কয়টা করবো ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবো, অ্যান্ড যে কয়টা অ্যাটেম্প্ট করবো তার মধ্যে যেন সবগুলো কারেক্ট হয়। এটার জন্য কী করা লাগবে? প্র্যাকটিস করা লাগবে। সো কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। যদি কোয়েশ্চেন ব্যাংক শেষ হয়ে যায় তাহলে কুয়েটের বা সিকিউরিটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংকগুলো এক্সাম দাও। ওকে, এক্সাম দেওয়াটা বেটার জাস্ট নর্মালি প্র্যাকটিস করার থেকে। টাইমার সেট করলে জাস্ট নিজের মতো করতে থাকলো, তাইলে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি মেইন এক্সাম হলে কী কী চ্যালেঞ্জেস ফেস করতে পারি। অ্যান্ড তোমার কোচিংয়ে যে কয়টা এক্সাম হয়, মডেল টেস্ট হয়, বা অনলাইন কোনো টোচিংয়ে যদি মডেল টেস্ট হয়, মডেল টেস্ট দাও। মডেল টেস্ট স্কিপ করা যাবে না। মডেল টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোনো এক্সামের আগে, কারণ ইট হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড যে মেইন এক্সাম হলে তোমার কী কী চ্যালেঞ্জেস ফেস করা লাগতে পারে। ওকে, সো লাস্ট মোমেন্টে প্রিপারেশনের জাস্ট এইগুলোই, কোয়েশ্চেন ব্যাংক সলভ করো, কোয়েশ্চেন ব্যাংক হয়ে গেলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো কুয়েটের বা সিকিউরিটির, আর মডেল টেস্ট দাও। এখন এক্সাম হল স্ট্র্যাটেজির কথায় আসি। যেহেতু এমসিকিউ এক্সাম, স্ট্র্যাটেজি খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি ভুলভাবে এক্সাম দাও তাইলে হাত থেকে তোমার সিটটা বা র্যাঙ্কটা চলে যেতে পারে। অল্প টাইম, 2 ঘন্টা 30 মিনিট, এমসিকিউ টোটাল 80টা, তার মধ্যে 20টা ইংলিশ, বাদ দিলাম 60টা। তো 2 ঘন্টা 30 মিনিটে 60টা এমসিকিউ, ধরে নিতে পারো রিটেনের মতো এমসিকিউই হবে, যে তোমার প্রত্যেকটা ভালো মতো করে দেন অ্যান্সারটা বসানো লাগবে। ওকে, বুয়েট প্রিলিতে যেমন আগে হয়তো যে ছোটো ছোটো এমসিকিউ, এমন আসার চান্সেস কম। এই টাইপের এমসিকিউ থাকবে বাট কম থাকবে, বেশিরভাগই থাকবে তোমার রিটেন টাইপের এমসিকিউ, যেগুলো তোমার পুরো ম্যাথটা করে দেন অ্যান্সার বসানো লাগবে। তো আমি অলওয়েজ সাজেস্ট করি কেমিস্ট্রি ইংলিশ আগে শেষ করে ফেলতে, যাতে এই রিস্কটা না থাকে যে আমি এইদিকে বেশি টাইম স্পেন্ড করে ফেলছি, কেমিস্ট্রিতে ইজি কোয়েশ্চেন ছিল আমি করতে পারি নাই। এখন অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে ম্যাথ আগে ধরলে তোমার জন্য বেটার হইতেছে। অনেকে হয়তো এমন হয় যে ভাই 1 ঘন্টা চলে গেলে তখন আমার আর মাথা কাজ করে না, তখন আর ম্যাথ কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি না। যদি এমন হয় তাইলে ম্যাথ দিয়ে স্টার্ট করতে পারো। বাট এখানে বারবার আমি যে কথাটা বলি যে খুবই কেয়ারফুলি আগানো লাগবে। তুমি একটা কোয়েশ্চেনে বেশি টাইম স্পেন্ড করে ফেললেই কিন্তু তুমি আরেকটা ইজি কোয়েশ্চেন থেকে ওই টাইমটা নিয়ে নিতেছো। ওকে, এই জিনিসটা মাথায় রেখে আগানো লাগবে। এই জন্য ভালো হয় তুমি যদি সাবজেক্ট ওয়াইজ একটা টাইম ফিক্স করে ফেলো। 2 ঘন্টা 30 মিনিটের এক্সাম, তো তোমার 20টা ইংলিশ করতে আর কত মিনিটই লাগবে? 15 মিনিট ধরলাম, 15-20 মিনিট। বাকি যে টাইমগুলো আছে তুমি একটা ফিক্স করে ফেলো যে 40-40-40 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 40 মিনিট 40 মিনিট 40 মিনিট করে আমি স্পেন্ড করব। ঠিক আছে? তাইলে হবে কি, তুমি মনে করো যে কেমিস্ট্রি অ্যান্সার করতেছো,
করতে করতে তুমি দেখতেছো 35 মিনিট হয়ে গেছে, তোমার এখনো 5টা বাকি। তো তখন যদি তুমি এটা ভাবো যে না আমি 5টা শেষ করেই যাব, তুমি তো জানো না ফিজিক্স আর ম্যাথে কি আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন তো তুমি পড়ে দেখো নাই। তখন তোমার মনে করো যে এমন ডিসাইড করলো যে আমি 5টা শেষ করেই যাব, এদিকে তোমার আরও 15 মিনিট টাইম লেগে গেল। পরে গিয়ে দেখতেছো ফিজিক্স ম্যাথে ইজি কোয়েশ্চেন আছে, মোটামুটি সবাই পারতাম, কিন্তু টাইম নাই। আর কেমিস্ট্রি যে 5টা অ্যান্সার করছি এর মধ্যে হয়তো বা 2-3টা ভুল গেছে, বড় বড় কোয়েশ্চেন। তো এইটার থেকে তোমার বেটার হয় যদি তুমি ফার্স্টে একটা টাইম একটা সাবজেক্টের পিছিয়ে অ্যালোকেট করো, মনে করো 30-35 মিনিট অ্যালোকেট করলা কেমিস্ট্রি, এরপর মুভ অন টু ফিজিক্স। হতে পারে যে ফিজিক্সের কোয়েশ্চেন অনেক ইজি, ঠিক আছে, হতে পারে ম্যাথের কোয়েশ্চেন অনেক ইজি। এই জন্য একটা টাইম অ্যালোকেট করো, দেন আরেকটা সাবজেক্টে যাও, দেন আরেকটা সাবজেক্টে যাও, লাস্টে গিয়ে তুমি 20-25 মিনিটের মতো টাইম পাবা। ওই টাইমটাতে ব্যাক করে এসে তুমি যেই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো নাই বা যেগুলো স্কিপ করছো সেগুলো অ্যান্সার করবা। ওকে, আই থিঙ্ক দ্যাট ইজ আ গুড স্ট্র্যাটেজি। এটা ছাড়াও আর একটা কাজ করতে পারো যে তুমি কোনো সাবজেক্টের ধার ধারলা না, জাস্ট একটানা যা যা পারো করে গেলা। মানে এটাতে সমস্যা হয় কি, এটাতে তুমি যে কোয়েশ্চেন কয়টা অ্যাটেম্প্ট করছো এটা কাউন্ট থাকে না। ওকে, তোমার মনে হতে পারে যে আমি অনেকগুলো করে ফেলছি, বাট তুমি তো এক্স্যাক্টলি শিওর না, তুমি তো আর গুনে গুনে আগাচ্ছ না। তো হইতে পারে একটা কোয়েশ্চেনে তুমি বেশি স্পেন্ড করতেছো টাইম, গায়ে লাগতেছে না। ওকে, এই জন্য কম্পার্টমেন্ট টাইপের করে ফেলা, কম্পার্টমেন্টালাইজ করে ফেলাটা বেটার। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এভাবে, দেন আবার ব্যাক আসা। দ্যাট ইজ আই থিঙ্ক দ্য মোস্ট অপটিমাইজড স্ট্র্যাটেজি ফর দিস টাইপ অফ এক্সাম। আমার সিগারেটের এক্সামের সময় আমি এভাবে করছিলাম। আমি মনে হয় ফিজিক্স দিয়ে স্টার্ট করছিলাম, দেন আস্তে আস্তে কেমিস্ট্রি, ম্যাথে গেছিলাম। সিগারেটের কেমিস্ট্রিতে হয় কি, কেমিস্ট্রিতে ম্যাথটা একটু বেশি থাকে, তো কোয়েশ্চেনটা একটু দেখে নিও, ওই 5 মিনিট আগে দিয়ে দিবে, তখন একটু দেখে নিও যে কী টাইপের এমসিকিউ আছে। যদি কেমিস্ট্রিতে দেখো যে কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেম বেশি, তখন তুমি ইনস্টেড ফিজিক্স বা ম্যাথ দিয়ে স্টার্ট করতে পারো, কারণ কেমিস্ট্রি নিউমেরিক্যাল করতে কিন্তু টাইম লাগে। ওকে, অ্যান্ড ভুল যাওয়ার চান্সেসও বেশি। তো এটা কোয়েশ্চেন দেখেও ডিসাইড করতে পারবা। আর এই কয়দিন যে মডেল টেস্ট দিবা, এইগুলো দেখেও তুমি একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবা যে কোনটা দিয়ে স্টার্ট করলে তোমার বেটার হয়। ঠিক আছে, একটা মডেল টেস্টও স্কিপ করা যাবে না, যে কয়টা মডেল টেস্ট পারো দিয়ে দাও। এখান থেকে মেইনলি এটাই জানা লাগবে যে তোমার কোন ওয়েতে আগাইলে এক্সামটা ভালো হয়। আর যেহেতু এমসিকিউ এক্সাম, 2.5 ঘন্টার এক্সাম, লং টাইম, এর মাঝে হয়তোবা দেখবা যে অনেকগুলো কোয়েশ্চেন তুমি পারতেছো না, বা অনেকগুলো স্কিপ হয়ে গেছে, বা তুমি পিছায় আছো টাইমের থেকে। স্ট্রেসড হয়ে যাওয়াটা অনেক কমন। সো এই টাইপের সিচুয়েশনে নিজেকে শান্ত করে দেন আগানো লাগবে। তুমি যদি নার্ভাস অবস্থায় এমসিকিউ করতে যাও, দেখবা যে মিলতেছে না কোনো কিছু, তখন আরও বেশি অ্যাজিটেশন বাড়তেছে। এই ধরনের সিচুয়েশনে সিলি মিস্টেক করাটা অনেক অনেক ইজি। ওকে, যখন তুমি নার্ভাস থাকো তখন ওই ছোটোখাটো ভুলগুলো আসলে চোখ এড়িয়ে যায়। ওকে, তো ওই টাইমে করা লাগবে কি, ডিপ ইনহেল, স্লো এক্সেল, নিজেকে শান্ত করবা। অবশ্যই পানির বোতল নিয়ে যাবা, 500 মিলিলিটার পানি খেয়ে একটু শান্ত হয়ে দেন আবার স্টার্ট করবা। এই 1 মিনিট 2 মিনিট দরকার হয় তুমি ব্রেক নাও, ডাজন্ট ম্যাটার, বাট শান্ত হয়ে এক্সাম দাও। তুমি একটা কোয়েশ্চেনের পেছনে 2-3 মিনিট স্পেন্ড করে যদি কোয়েশ্চেনটা ভুলই যায়, তাহলে কোনো লাভ নাই কিন্তু। হ্যাঁ, সো শান্ত থাকবা, এক্সাম হলে কোনো কিছু ভাববা না, জাস্ট কোয়েশ্চেনগুলো সলভ করে আসবা। আর জিনিসটা হচ্ছে যে এখানে চান্স পাওয়া লাগবে বা হ্যান ত্যান, এগুলো ভাবার টাইম না এখন। তোমার কাজ হচ্ছে এক্সাম দেওয়া, এরপরে কি হইলো সেগুলো ভাবার টাইম পাবা, অফুরন্ত টাইম পাবা। এক্সাম হল বা এক্সামের আগের রাতে এগুলো ভাবার কোনো টাইম না। ওকে, আবার হয়তো বা কোথাও চান্স পাও নাই, কোনো এক্সাম মন মতো হয় নাই, তুমি আসলে জানো না যে এক্সামের রেজাল্ট কী হবে, দ্যাটস দ্য থিং। সো এত চিন্তা ভাবনা না করে এক্সামের প্রিপারেশন নাও, এক্সামটা ভালো মতো দাও। এক্সাম হলে কোনো ব্লান্ডার না করতে পারলেই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, যদি তোমার প্রিপারেশন মোটামুটি ভালো থাকে। ঠিক আছে, তুমি যদি এক্সাম হলে কোনো ব্লান্ডার না করো তাইলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, যদি প্রিপারেশন ভালো থাকে। সো দ্যাটস ইট। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে আস্ক করতে পারো। আর অ্যাগেইন আবার রিপিট করতেছি যে এত প্যারা নেওয়ার কিছু নাই। আলটিমেটলি জিনিসটা হচ্ছে তোমার তকদিরে যেটা আছে সেটাই হবে। সো বেস্ট অফ লাক, ভালো মতো এক্সাম দিও, শান্ত মাথায় এক্সাম দিও, যা যা বললাম এগুলা মেনে চলার ট্রাই করো। দ্যাটস ইট।